আমার মেয়ে সকালবেলা 21শে ফেব্রুয়ারির জন্য ফুল আনতে গেছিল ওই রুহুল আমিনের বাসায়। এটা রতিয়ার স্কুলের সঙ্গে বাড়ি ওনার, মানে ওনার সঙ্গে বাড়ি, ওনার আঙিনার সামনে একটা ফুলের বাগান আছে। আমাদের সাথে ওই লোকটার অনেক, রুহুল আমিনের অনেক ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, মানে নিজের বাবাকেও যে শ্রদ্ধা করি না ওই মানুষটাকে আমরা শ্রদ্ধা করি। তিনি যে এত বড় আঘাত দিবে আমরা জীবনে ভাবি নাই। তারপরে ওখানে কি হলো? কখন গেছে? আমার মেয়ে 7টার আগে গেছে। সকালে আমাকে বললো, আম্মু আমি ভাইয়ের কাছে যাব ফুল আনতে। তা আমি বললাম তো ছোটো ভাইয়ের সাথে করে নিয়ে যাও। আম্মু একটা যদি ফুল দেয় ওই যদি নেয় আমি কি নেব, এই জন্যই ও শাড়ি থুয়ে আমি চলে গেছি। যা দেখে ওরা ঘুম থেকে ওঠে নাই, ওনার বাড়িতে কেউ থাকে না, শুধু উনি একাই থাকে। ওনার ছেলে মেয়ে ওরা সবাই ঢাকায় থাকে, সচিব ঢাকায় চাকরি করে, এই জন্যই উনি একাই থাকে। আমার মেয়ে যা ডাকছে ভাইয়ে ভাইয়ে কয়েকবার ডাকছে, উনি বের হয়ে আসছে। আসার পরে বলে যে কী হয়েছে রে, কয় আজকে 21শে ফেব্রুয়ারি আমাকে ফুল দেও তো দুটো। কয় ফুল নিবি? কয় হ্যাঁ। ফুল দুটো দিছে, দেওয়ার পরে আমার মেয়ে টেবিলে রাখতে বলছে, মানে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। এই জন্যই আমার মেয়ে অতটা বুঝতে পারেনি। ছোটো বাচ্চা, 10 বছর বয়স চলতেছে, ক্লাস 4-এ, এইবারে 4-এ উঠেছে। তারপর আমার মেয়ে ফুলগুলো টেবিলে রাখতে বলছে। তা আমার মেয়ে হয়তো নিয়ে দেয়, খাবার মজা কিছু নিয়ে দেয়, ঘরে থাকলেও ফ্রিজে থাকলেও বের করে দেয়, খায়। তো ঘরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর আমার মেয়ে বললো যে এদিক আয়। তা আমার মেয়েকে বললো কেন? বলছে যে তোর, আমি কি বলবো ভাই, কষ্ট হচ্ছে আপনার। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বললো যে সেলোয়ারটা খুল। আমার মেয়ে বললো কেন সেলোয়ার কেন খুলবো? যখন বলছে আমার মেয়ের মুখটা চাপি ধরে কয় কিছু নয়। তা আমার মেয়ে ভয়ে আর কথা বলতে পারেনি। আর আপু ওনার ভাইয়ের বাসায় গরুর ফার্ম আছে, সেই বাসার মধ্যে কাজ করে, সেই সাহসে আমার মেয়ে ওখানে যাতায়াত করে, আমরাও যাতায়াত করি। তারপরে আমার মেয়ে উনি সেলোয়ারটা খোলার পরে আমার মেয়ে যে জায়গায় পেশাব করে, আমার মেয়ে যেটা আমাকে বলছে সেইটাই, যে জায়গায় পেশাব করে সেই জায়গায় ওনার ইয়েটা দিছে। দেওয়ার পরে চাপ দিছে, আমার মেয়ে চিৎকার করার মতো হয়েছে, আমার মেয়ের মুখটা চাপি দিয়েছে। তখন আমার মেয়ে ছোটাছুটি করছে, মানে জোর জবরদস্তি তো করছে। তখন আবার মসজিদে উনি নামাজ পড়তে যান না, এই জন্যই আজকে শুক্রবার মসজিদে আলাপ আলোচনা হয়েছে যে যারা যারা মসজিদে আসে না তাদেরকে আমরা মসজিদের নামাজের দাওয়াত দেব। ওনার বাড়িতে 10-12 জন লোক গেছে। যাওয়ার পরে উনি জানলা দিয়ে দেখছে লোকগুলো, দেখার পরে আমার মেয়ে ছাড়ি দিয়েছে। কি সুন্দর, মানে প্যান্টটা পরাইছে, যে গোল জামা তো প্যান্টটা পরাইছে, ভালোভাবে পরতেও পারে নাই। আমার মেয়ে ফুল নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি, কান্না করতেছে আর আমাকে বলতেছে, কাঁপতেছে আমার মেয়ে, বলতেছে আম্মু আমি কৃষক গেলাম ফুল আনবে, আমি কৃষক গেলাম ফুল আনবে, ভাইয়া আমার সঙ্গে ঘরত নিয়ে যা, আমার প্যান্ট খুলে এলে কী করছে, আমার সেলোয়ার শেষ করেছিল কীভাবে বাইর হলো, আমার মেয়ে সব বলছে। তখন আমার বড় যা ছিল, আমার বড় যাক আমি বলছি যে ভাবি দেখেন তো আমার মেয়ে কি বলতেছে, আমার গায়ে কোনো বল শক্তি কিছু নাই, আল্লাহ এই দিন দেখার জন্য আমাকে বাঁচিয়ে দিলেন, আল্লাহ আল্লাহ আমি এটার বিচার চাই। তখন ওরা আমার যা সবাইকে জানাশোনার পর 10 জনকে বললো যে সবাই বলে যে এটার পরীক্ষা করা লাগবে। কোনো না, আমার মেয়ে ছোটো, এসবের কিছু বোঝে না, আমার মেয়ে এত কষ্ট সহ্য করতে পারবে না। তখন সবাই বলছি যে আইনের আশ্রয় নেন আপনারা। আমরা যখন আইনের আশ্রয় নিতে যাচ্ছিলাম তখন ওনাদের ভাই ভাতিজা ভাইপো, ওই রুহুল আমিনের, রুহুল আমিন কি করে? উনি জমিন মাপামাপি করে, আমিন আর কি। তখন ওনার ভাই ভাতিজা সবাই আমাদেরকে অটো ভ্যান নিয়ে যাচ্ছিলাম গ্রামের মধ্যে, সিএনজি পাই নেই, অটো ভ্যান নিয়ে যাচ্ছিলাম। ওনারা আমাদেরকে আটক দিচ্ছে, বলে না এটা কিছুই হয় না, এটা কোনো ঘটনায় না, এসব বলে আমাদেরকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। আমাদের বাড়িতে অনেক লোক, মানুষ মান সম্মান তো আমাদের কিছুই নাই, একা আল্লাহর ওপর ভরসা। যাদেরকে বিশ্বাস করছিলাম তারাও আমাদের সামনেই আমাদের প্রমাণ দিয়ে দিচ্ছে। আমার যখন আবার ওই পাশ থাকি নামিয়ে আবার অন্য রাস্তা দিয়ে যাইছিলাম, তখন আবার ওই রাস্তার মধ্যে ওরা খোঁজ পায়, ওরা চলে গেছে।
তখন আমরা যে বললাম, আমার দেবর আছে, ওকে বললাম যে এটার ব্যবস্থা করো। 999 ফোন দেওয়ার পরে পুলিশ গেছে থানা থেকে। যাওয়ার পরে উনি জিজ্ঞাসাবাদ করলেন, যে সেলোয়ারটা আছে সেই সেলোয়ারটা দেখলেন। দেখার পরে উনি আমার মেয়ের মুখে সব শুনে উনি আমাদেরকে ওনাদের সঙ্গে আমাদেরকে মিঠাপুকুর থানায় নিয়ে এসেছে। নিয়ে আসার পর ওখানে 2 জন মহিলা পুলিশ দেখেছে, দেখে বলে না হয়েছে কাজ। পরে স্যারের কাছে বলছে, স্যার বলছে ঘটনা সত্যি, বলছে হ্যাঁ। বলার পরে আমার মেয়েকে নিয়ে আমরা আবার রংপুরে এসেছি এই ম্যাজিস্ট্রেটের কাছে। এসে আমার মেয়ে নিজে স্যারের সঙ্গে কথা বলেছে। তারপর স্যার আমাদেরকে এখানে আসার জন্য বলেছে। ওই আমাদের সঙ্গে পুলিশে এসেছিল, উনি আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা, এখন সেটা হচ্ছে যে এই যে আমিনুল কি ওখানকার স্থানীয় মানুষ? হ্যাঁ, ওইখানের স্থানীয়। ওর কোনো পরিচয়? মানে আমরা ওনাদের কাছেই বিচার জানাই, আমাদের কোনো সমস্যা হলে আমরা ওনাদের কাছেই বিচার জানাই, কিন্তু উনি যে এত বড় কাজ করবে আল্লাহর কাছে জীবনেও এই আশাটা করিনি। ওদের পরিবার থাকে না কেন ওখানে? ওর বাচ্চা ওনার পরিবারের মেয়ে লেখাপড়া করায়, ছেলে সচিব হয়েছে, মা বাবাকে এখানে রাখে না উনি। মেয়ে আমিন, এই জন্যই যখন ধান কাটা হয় তখন উনি আসে জমি মাপতে। আচ্ছা, আপনারা এখন কি চাচ্ছেন? আমরা বিচার চাই, আমাদের মান সম্মান সব কিছুই তো শেষ। আমার একটা মেয়ে, আমার 10টা না 5টা না, আমার একটা মেয়ে, আমার মেয়ের আমি বিচার চাই। এটাই আমি কেমন করছে? এই কাজটা করছি, এই কাজটা আমার বলার মতো ভাষা আর নাই। আমি এটার বিচার চাই। আমার মেয়ে সকাল থেকে মেয়ে আসে, আমার সব সময় খায়, সে মেয়ে আমার সকাল থেকে কিছু খায় নাই। এখন একটু ভাত তুলি খাওয়াইতে যাচ্ছি, মেয়ে সর্দি টপটপে পানি পড়তেছে। আমি মা হয়ে আমার সহ্য করি এটা। আমি এটার একটা বিচার চাই, এটার একটা বিচার চাই। ওরা অনেক লোক পাঠাইছে থানাতে মীমাংসা হওয়ার। আমি কি মীমাংসা হবো? ওরা বলে টাকার কথা, আমি টাকা কি করি? আমার মেয়ের মান জন্ম শেষ, আমি টাকা কি করি? আমার টাকা চাই না, আমার মেয়ের আমি বিচার চাই। এই কষ্ট কেমন করি আমার মেয়ে সহ্য করবে? আমার মেয়ে বলে আম্মু এলে করলে কি হয়, বলে এলে করলে কি হয়? আমার সাথে অঙ্ক করলো কি? আমার স্কুলে ছাত্রছাত্রীরা আছে, আমাকে এলে কি কইবে? আমি এলে কি করবো? সবাই এলে আমাকে কি ভাববে? তখন আপনার কাছে নাই? আমার মেয়ের আমি বিচার চাই। আচ্ছা, আপনার মেয়ে রুহুল আমি যে আমার মেয়ের কাছে এরকম করছে, আমি এটার বিচার চাই। যা বলার মতোই নয়, আমি এটার বিচার চাই। আমি